নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। বানানো খুবই সোজা আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনাদের খুব সহজে বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো কড়াইশুঁটির ঘুগনি। এটা বানানো ভীষণই সোজা। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। কড়াইশুঁটির ঘুগনির জন্য প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা কেটে নেব। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ঘুগনির আলুটা কেটে নেব। ঘুগনির মতো সরু সরু করে ছোট ছোট করে আলুটা কেটে নেব। একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। এই ঘুগনির জন্য আমি দুটো আলু নিয়েছি, একটা কাটা হয়ে গেছে। বাকি আলুটা আমি এইভাবে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে এবার জলে রেখে দেব। এই রেসিপিটার জন্য আরও কিছু আমি রেডি করে নিয়েছি। আছে পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা পেস্টও বানিয়ে নিতে পারেন। আর আছে আদা রসুন, এটাকে আমি গ্রেট করে নেব, চাইলে পেস্টও করে নিতে পারেন। আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব। আজ আমি সর্ষের তেলে রান্নাটা করব। আপনারাও সর্ষের তেলে রান্নাটা করবেন, এতে খেতে খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ দেব আর হলুদ দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই তেলেতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে গ্রেট করা রসুন দিয়ে দেব আর দিয়ে দেব আদা। একই সাথে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব, কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। আর গ্যাসের আঁচটা এই সময় কমিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, দেখুন তেল ছাড়তে শুরু করেছি। এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
কড়াইশুঁটিও দিয়ে দেব। আলু আর কড়াইশুঁটি মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো কষে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। গ্যাসের আঁচটা এই সময় একটু বাড়িয়ে দেব। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলু মটর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। কড়াইশুঁটির ঘুগনি প্রায় তৈরি হয়ে এসেছে। এবার এতে গরম মশলা ছড়িয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটির ঘুগনি আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইশুঁটির ঘুগনি বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।